সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। দুই দিনাজপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী রায়গঞ্জ এবং বালুরঘাটের সাংসদ। বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সাথে সাক্ষাৎ করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। গাজল হিলি এবং রায়গঞ্জ বুনিয়াদপুর রাজ্য সড়ককে 4 লেন করার দাবি জানান তারা। সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান, দুই জেলার এই দুটি সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আর্থ সামাজিক দিক থেকেই নয়, এই দুটি সড়ক আন্তর্জাতিক সীমানা হিলি সীমান্তের সাথেও যুক্ত। কাজের ক্ষেত্রে প্রতিরক্ষার দিকটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এছাড়াও সাংসদ বলেন, দীর্ঘদিন ধরেই রায়গঞ্জ হেমতাবাদ কালিয়াগঞ্জ বুনিয়াদপুর সংযোগকারী এই রাস্তায় যানজটের চাপ বাড়ছে, না হলে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। এ বিষয়ে আলোচনা সদর্থক হয়েছে বলে জানান তিনি। প্রতি বছরের ন্যায় এবছরও পাঠ্যসূচির বাইরে একটি অন্যরকম শিক্ষণ পদ্ধতিকে আপন করে নিল রায়গঞ্জ গার্লস প্রাথমিক। ডিসেম্বরের তৃতীয় পার্বিক মূল্যায়ন শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করলো গণিত বিজ্ঞান মেলা। বুধবার থেকে শুরু হলো এই প্রদর্শনীমূলক কর্মসূচি। এই গণিত বিজ্ঞান মেলায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সাহায্যে নিজে হাতে বানিয়ে প্রদর্শিত করলো বিভিন্ন বিষয় ভিত্তিক মডেল। সঙ্গে ছিল নাচ গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানান, এ ধরনের কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও গণিত বিষয়ে আগ্রহ আরো বৃদ্ধি পাবে। ডালখোলা পৌরসভায় জল্পনার অবসান, নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন তন্ময় দে। উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পৌরসভাকে ঘিরে চলা সব জল্পনার অবসান ঘটল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন স্বদেশ সরকার। এরপর নেতৃত্ব পরিবর্তন নিয়ে নানা টালবাহানা চললেও বুধবার সব জল্পনা উড়িয়ে ডালখোলা পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তন্ময় দে ওরফে পিঙ্কু। নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পৌরসভায় উন্নয়ন, স্বচ্ছতা ও নাগরিক পরিষেবায় গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী নিয়ে প্রচার শুরু করলো হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বুধবার হেমতাবাদে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে উন্নয়নের পাঁচালী প্রচারে 5টি টোটো উদ্বোধন করা হয়। 5টি অঞ্চলের বিভিন্ন গ্রামে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী চলবে টোটোগুলিতে। এদিনের উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, 5 নং বাঙালবাড়ি অঞ্চল সভাপতি নূর কালাম সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। রাজ্য সরকারের 15 বছরের ধারাবাহিক উন্নয়ন পাঁচালী হিসেবে সাধারণ মানুষদের কাছে তুলে ধরবে। 1 মাস ধরে চলবে এই প্রচার, বিভিন্ন বুথে এবং অঞ্চলে ঘুরবে বলে জানান তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী। রায়গঞ্জ পুলিশ জেলার 7ম বার্ষিক স্পোর্টস মিট অনুষ্ঠিত হলো রায়গঞ্জের কর্ণজোড়ায়। 16 এবং 17 ডিসেম্বর 2 দিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার আজ ছিল দ্বিতীয় অর্থাৎ শেষ দিন। রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত পুলিশ কর্মীরা এই প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। দৌড়, দীর্ঘ লম্ফন, উচ্চ লম্ফন, শর্টপুট সহ একাধিক ইভেন্টে পুলিশ কর্মীরা অংশ নেয়। পুলিশ কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের জন্য বিভিন্ন বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রসঙ্গে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সোনোয়ানে কুলদীপ সুরেশ জানান, সম্পূর্ণ পুলিশ কর্মীদের ব্যবস্থাপনায় এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, সেজন্য তিনি সমস্ত পুলিশ কর্মীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি জানান, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে পুলিশ কর্মীদের মধ্যে সৌভ্রাতৃত্ব এবং পরস্পরের প্রতি দায়বদ্ধতা আরো বৃদ্ধি পাবে।
অবশেষে 1 বছরের প্রতীক্ষার পর উদ্বোধন হয়ে গেল রায়গঞ্জ তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট কুলদাকান্ত চ্যাম্পিয়ন এবং তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্টের। বুধবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, অরিন্দম সরকার, অতনু বন্ধু লাহিড়ী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বর্ণাঢ্য শোভাযাত্রা, মশাল প্রজ্বলন, নাচে গানে এক জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকলো রায়গঞ্জবাসী। এদিন জেলার প্রবীণ ফুটবল খেলোয়াড়দের নিয়ে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। আগামী কয়েকটা দিন সমস্ত রায়গঞ্জ তথা জেলার ক্রীড়াপ্রেমী জনগণ এই টুর্নামেন্টকে উপভোগ করবে বলে আশাবাদী টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।